কথায় আছে ইট মারলে পাটকেল খেতে হয়। ইসরায়েলের অবস্থা এখন ঠিক এমনই। ইরানের যুদ্ধের কলকাঠি নাড়তে এসে উল্টো বিপদে পড়তে হয়েছে নেতানিয়াহুকে। একদিকে ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে হারিয়ে বসেছে ১০০টি মার্কাভা ট্যাঙ্ক, অন্যদিকে ইরানের তরফ থেকে ধারাবাহিকভাবে ছুটে আসা মিসাইলের আঘাত সামলাতে গিয়ে আশঙ্কাজনকভাবে কমে গেছে মূল্যবান প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টরের মজুদ। এ যেন নিজেদের করা সকল খারাপ কাজের ফল ভোগ করছে আমেরিকার সব অপকর্মের সঙ্গী ইসরায়েল। ১ মাস ধরে চলা যুদ্ধে নিজেদের সক্ষমতা বেশ ভালোভাবেই তুলে ধরেছে ইরান। একের পর এক অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, ক্লাস্টার বোমা আর ড্রোনের আঘাতে নড়বড়ে করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। রাডারের চোখ এড়িয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপর। ৪ সপ্তাহ ধরে ইরানের হামলা প্রতিহত করতে গিয়ে এবার নিজেদের কাছে থাকা অ্যারো ইন্টারসেপ্টরের সংকটে পড়েছেন নেতানিয়াহুর সেনারা। বেশ হিসেব করেই এখন ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে তাদের। ইতোমধ্যেই ইন্টারসেপ্টরের মজুদ কমে আসায় ডিমোনা এবং আরাদে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা রোধ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। নিজেদের ব্যর্থতা লুকাতে ইসরায়েল জানাচ্ছে তারা এখনো ৯০ থেকে ৯২% ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। তবুও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকদের ধারণা, সংঘাতের প্রথম ১৬ দিনেই ইসরায়েলি বাহিনী প্রায় $২৬ বিলিয়ন ব্যয়ে ১১,২৯৪টি যুদ্ধাস্ত্র খরচ করেছে। এদিকে এখন পর্যন্ত ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ফলে অনেকটাই কমে এসেছে ইন্টারসেপ্টরের মজুদ। বলা হচ্ছে ইতোমধ্যেই অ্যারো 2 এবং অ্যারো 3 প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০% ব্যবহার করে ফেলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রতিটি অ্যারো 2 ইন্টারসেপ্টরের আনুমানিক মূল্য $১.৫ মিলিয়ন এবং অ্যারো 3 এর মূল্য প্রায় $২ মিলিয়ন হওয়ায় এগুলোর উৎপাদন বেশ ব্যয়বহুল। তাছাড়া এটি তৈরিতে বেশ দীর্ঘ সময় লাগে। যদিও চলমান ইরান যুদ্ধকে কেন্দ্র করে সামনে এসেছে ইন্টারসেপ্টরের মজুদ কমে যাওয়ার কথা, তবে গেল বছরের ১২ দিনের ইরান ইসরায়েল সংঘাত চলাকালেই নিজেদের কাছে থাকা ইন্টারসেপ্টরের অধিকাংশই ব্যবহার করে ফেলেছিল ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র চ্যালেঞ্জের মুখে বর্তমানে ডেভিড স্লিং এবং আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের দিকে ঝুঁকেছে ইসরায়েলের সেনারা। তবে ইরানের এলোপাতাড়ি হামলায় সেগুলোর মজুদও এখন ক্রমশ কমে আসছে। ঘাটতি এড়াতে যেমন বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় আঘাত আসলে সেটি আর তেমনভাবে প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে না ইসরায়েল। কেবলমাত্র গুরুত্বপূর্ণ কোনো কিছু হলে তবেই তারা হাত দিচ্ছে ইন্টারসেপ্টরের মজুদে। জয়া সরকার, ৭১।